থেকে মুক্ত থাকার জন্য পরিপূর্ণভাবে আমাদের চেষ্টা করতে হবে। কোনো গাইডুল্লাহর দিকে যাওয়া যাবে না। এবং আমাদের যখন দুনিয়ার বুকে চলতে হবে, একমাত্র আল্লাহ তাআলার কোরআনের ভিতরে যেটা আছে এটাকে আমাকে পরিপূর্ণভাবে মানতে হবে। এবং এই কোরআনের ভিতরে যেটা আছে এটাকে আবার সাজায় রেখে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাবাণী, যাকে হাদিস বলা হয়। এই হাদিস শরীফের দ্বারা এইটাকে আবার আমাদের কাছে সাজায় রাখা হয়েছে। এখন আমি কোরআন মানলাম, হাদিস মানলাম না, হাদিস মানলাম, কোরআন মানলাম না, উভয় পক্ষে যে কোনো একটা যদি কেউ না মানে আর একটার পর আমল করে তাহলে তার ঈমান থাকে না। এবং তার কথা বলা আসতেছে, কিতাবের ভিতরে আসতেছে যে ওই ব্যক্তি মুসলমান থাকে না, ও একজন বদ্দিনী বেদিন হয়ে যায়, অর্থাৎ সে একজন কাফের হয়ে যায়। এর জন্য আমাদের কোরআন এবং হাদিস উভয় পক্ষে দুইটা আমাদের মেনে চলতে হবে। কোরআনও আমাদের মানতে হবে, হাদিসও মানতে হবে। শুধু কোরআন মানলাম হাদিস মানলাম না, আর হাদিস মানলাম কোরআন মানলাম না, আপনার আমার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান থাকবে না। তাই সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে শুভ সংবাদ জানাচ্ছে যে হে আমার উম্মতরা, যেখানে দেখবা যে দুনিয়ার বুকে দ্বীনের আলোচনা চলতেছে, দুনিয়ার বুকে কি চলতেছে বলেন? দ্বীনের আলোচনা চলতেছে বা দ্বীনের কথাবার্তা বলা হচ্ছে, তোমরা ওখানে চুপচাপ করে বসে বসে কী করো? দ্বীনের কথা শুনতে থাকো। যদি তোমরা দ্বীনের কথা শুনতে থাকো তাহলে তোমাদের পরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে। অবশ্যই তোমাদের পরে 100% গ্যারান্টি আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে। যেমনটি পবিত্র জুমার দিনের কথা বলা হচ্ছে, জুমার দিন যখন খতিব সাহেব, ইমাম সাহেব যখন বক্তব্য দেওয়ার কারণে মেম্বারে ভার বসে যাবে, তখন আপনার আমার জন্য নফল নামাজ নিষিদ্ধ আছে। রাসূল বলেছে তোমাদের এখন নামাজ নিষিদ্ধ। কারণ কি? তোমার নামাজ কবুল হতেও পারে, নাও হতে পারে। তুমি নামাজের দোয়া দুরূদ সব পড়তেও পারো, নাও পড়তে পারো। তুমি সূরা কিরাত পড়তেও পারো, তুমি নাও পারো। মন মতন এটা ঘুরে ঘুরে আমরা করতেছি। কিন্তু যত সময় পর্যন্ত খতিব সাহেব বা ইমাম সাহেব অথবা কোনো মুতাকাল্লিম দুনিয়ার বুকে দ্বীনের কথা বলতেছে, এই দ্বীনের কথাকে শোনার জন্য যদি কোনো আল্লাহ তাআলার মুমিন বান্দা অথবা বান্দি চুপচাপ করে ওখানে বসে যায়, যত সময় পর্যন্ত নির্দিষ্ট টাইমের ভিতরে খতিব অথবা ইমাম অথবা কোনো দ্বীনি আলেম বলনেওয়ালা যদি কোনো বক্তব্য দিতে থাকে, যত সময় পর্যন্ত আমি আপনি ওই কথাটা শুনতে থাকব, তত সময় পর্যন্ত একাধারে কবুলিয়াতের নফল নামাজ পড়লে যে নেকি হবে সেই নেকি তার আমল নামায় লেখা হবে। কিন্তু আমরা ব্যক্তিগত খট করে 1 রাকাত নামাজ পড়ি, 2 রাকাত নামাজ পড়ি। অনেকে মনে মনে মন্তব্য করে যে আমি নামাজ পড়তে পারি না, হুজুর যাই মসজিদে বক্তব্য শুরু করে দেয়, নামাজ পড়তে পারি না, হ্যান করি না, ত্যান করতে পারি না। তুমি কি বলতে পারো তোমার নামাজ কবুল হবে কিনা? কিন্তু এইখানে যে তোমার কবুলিয়াতের নামাজের নেকি হবে এটা গ্যারান্টি সহকারে আমরা বলতে পারি, যেহেতু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে তোমরা ওখানে চুপচাপ করে বসে বসে কী করো? দ্বীনের কথা শুনতে থাকো, দ্বীনের ভিতরে তোমরা মশগুল থাকো অন্তর দিয়া, মন দিয়া। তাহলে কিন্তু তোমাদের পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের পরে রহমত নাজেল হবে। এবং অত সময় পর্যন্ত একাধারে নফল নামাজ পড়লে যে নেকি হতো সেই নেকি তোমার আমল নামায় লেখা হবে। আর কিছু সংখ্যক মুসল্লি আবার আছে, সুযোগ পায় না, তো নামাজ পড়ার কোনো সুযোগ পায় না। ফজরের নামাজের আজানের পরে মসজিদের ভিতরে ঢুকে একদিন ভরা শুরু করে দেয়। এটা রসুলের নিষিদ্ধ। রসুল বলছেন বা মাসলার ভিতরে আসছে যে যখন ফজরের নামাজের আজানও হয়ে যাবে, আজানটা হয়ে যাওয়ার পরে তুমি শুধু সুন্নাত পড়ো। সুন্নাত পড়ার পরে তুমি যদি চুপে চাপে যদিও মসজিদের ভিতরে চুপচাপ করে বসে থাকো, অথবা যেখানে তোমার নামাজের জামাত হবে, জামাতের ওখানে তুমি ফজরের আজানের পরে শুধু সুন্নাত পড়ে চুপচাপ করে বসে আছো, যত সময় পর্যন্ত তোমার নির্দিষ্ট ফরজের নামাজের টাইম না হবে, আর যত সময় পর্যন্ত ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব ইকামত না দেবে, এত সময় পর্যন্ত তোমার আমল নামায় ওই সুন্নাত নামাজ পড়লে তোমার যে নেকি হতো সেই নেকি তোমার আমল নামায় লিখতে থাকবে। আমরা কিন্তু এটা অনেকে বুঝি না। আমাদের মসজিদে অনেক লোককে আমি বলে দিছি যে আজানের পরে এসে ফসাফস কী পড়ো,
কেউ কয় যে উমরি কেতা পড়ি, কেউ কয় নফল নামাজ পড়ি, সময় পাই না একটু ফাঁক পাইছি একটু পড়ে নিলাম। ও তুমি আর বুঝে সময় পাও না, তাহলে টয়লেটেতে বসে বসে কোরআন তেলাওয়াত করবা তুমি। টাইম পাও না দিনের বেলা কাজ করার জন্য, ওখানে যে জিকির করি আসবা 100,000 বা 100 বার জিকির করি বড় আসবা, ওটা তো হারাম। ওটা কি বলেন? হারাম। টয়লেটের ভিতরে ঢুকে কিন্তু আল্লাহ জিকির করা যাবে না, ওখানে বসে কোরআন তেলাওয়াত করা যাবে না। হয়তো কেউ প্রশ্ন করতে হুজুর বাইরে যে মাছি পড়ে ওটাতে কানে যায়, বলে ওটা কানে গেলেও সাবধান থাকতে হবে, যে কানে আসতেছে আসুক, কিন্তু আমি ওইটা পড়বো না, আমি ওইটা করবো না। এর থেকে আমাদের হেফাজত থাকতে হবে। এর নাম হচ্ছে ইমান। এর নাম কি বলেন? ইমান। ইমান আনাটা কিন্তু সোজা, ইমানের সাথে আমলে সলে করাটা খুবই কঠিন। আমলে সলের ভিতরে লিপ্ত হওয়াটা খুবই কঠিন। যদি না হতো, তাহলে আজকে শুক্রবার বাইরের মহল্লার লোকজন এখানে কেউ মেহমান আসবে না। আমরা সব জায়গার মানুষ, ঘরের মানুষ, বাড়ির মানুষ, সব আমরা এক জায়গার মানুষ। অথচ আমরা 5 ওয়াক্ত নামাজের আজান হচ্ছে, মুসল্লি মাত্র 3 থেকে 4 জন পাচ্ছি। শুধু যে আমাদের এই মসজিদটা তাও না, আমাকে এলাকা ভিত্তিক যতগুলো মসজিদে খোঁজ করলে পাওয়া যায় যে মসজিদের ভিতরে উক্তের নামাজের সময় কোনো লোক নেই। টাউনের কথা বাদ দিয়ে দিলাম, আজ যদি আমরা আজানের সাথে সাথে নামাজের দিকে যদি আমাদের মন থাকতো, তাহলে আমরা নামাজের দিকে ধাবিত হয়ে যেতে পারতাম যে কোনো মুহূর্তে। যা আজান হয়েছে এখন নামাজ পড়ব। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে কি করবেন? 5টা জিনিস উপহার দেবে। 1 নম্বরটা কি? দুনিয়ার বুকে তার রেজেকের অভাব উঠিয়ে দেবে আল্লাহ। দুনিয়ার থেকে তার কোনো রেজেকের চিন্তা ভাবনা কোনো কিছু করা লাগবে না। আমাদের তো ইমান নেই, আমাদের ভিতরে তো কোনো আমলে চলে না। ইমান আছে, আমলে চলে নেই, যার কারণে এই জিনিসের থেকে আমরা মাহরুম হচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে মাহরুম করে দিচ্ছে। আজ এই দুনিয়ার বুকে এই ফিতনা ফেসাদ এতগুলো হওয়ার কারণটা কি হতে পারে? কারণটাই হচ্ছে একটা মাত্র কারণ, অশিক্ষিত মানুষের বর্তমান শিক্ষার চাইতে মূল্যবান বেশি দেখায়। যতগুলো নেতা বর্তমান বাংলাদেশের ভিতরে আছে, পড়াই অশিক্ষিত। শিক্ষিত নেতা খুবই কম, শিক্ষিত নেতা পাওয়া যাচ্ছে না। আজকে কোরআনের পরীক্ষা হচ্ছে, পরীক্ষা নিচ্ছে একজন চারালের বাচ্চা, পরীক্ষা নিচ্ছে একজন নাস্তিকের বাচ্চা। এই বাংলাদেশ থেকে কোনো কিছু বলার কোনো শক্তি নেই। আগে করে গেছে না, আগে যে ফাতারি দিয়ে গেছে, ওই ফাতারিটা বন্ধ করতে খুবই কঠিন কষ্ট হয়। এমন সেটিং করে গেছে যে কোরআনের পরীক্ষা হবে, কোরআনের ভাইবা হবে, হিন্দুরা দেশে ভাইবা নিচ্ছে। ও চারাল বোঝে কি? তারপর ও নাস্তিক কি বোঝে? যে তারা কোরআনের ভাইবা নিচ্ছে। এইটাই হচ্ছে বাংলাদেশের আলামত। আবার বর্তমান সরকার, ইউনূস সরকার এসে লেখছে যে হ্যাঁ আমার খায় ভোট দেবা। হ্যাঁ আমার খায় ভোট দিলে কি হবে? তো সবকটা চোর। এই চুরি উঠোতে গেলে খুবই কঠিন। হ্যাঁ আমার খায় ভোট বাদ দিয়ে যদি বলতো যে একমাত্র ইসলামী আমার খায় ভোট দাও, তারপরে হ্যাঁ আমার খায় খালি খালি চলে আসবে। তাতে হ্যাঁ না না এটা প্রমাণ করতেছে। এই হ্যাঁ না প্রমাণ করতে যে তার ভিতরে ঘুষ খাচ্ছে বর্তমান, তার সাক্ষী একজন আমি আছি। একথা বলতে গেলে অনেক লোকে আবার কয় কি যে সাক্ষী আবার কী করে হলো? যে যারা উপযুক্ত চাকরি পাওয়ার জন্য, যারা উপযুক্ত চ্যালেঞ্জ করে পরীক্ষা দিয়েছে, তাদের কোনো চাকরি নাই। যারা ভাইবা বলতে উঠে কিছু বলতে পারি নেই, কান ধরে নামিয়ে চলে গেছে, বাইরে যে বলছে যে আমাদের চাকরি হবে না, অথচ তাদের চাকরি হয়ে যাচ্ছে ফোনের ঠেলায়। অশিক্ষিত লোক যারা নেতাবান আছে, সেও লেখাপড়া জানে না, আর যে কোনো ঢুকে তাও লেখাপড়া জানে না। এই কারণেই বাংলাদেশের ভিতরে আজকে এত বড় অবনতি। এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা কি খামা দাওয়া খাইছে নাকি? ও নিজে যে গাছ রুইয়ে গেছে সেই গাছে তাকে দাবর দিয়েছে। কারণ 16ই ডিসেম্বরের দিন আমাকে বলা হয়েছিল যে কিছু বক্তব্য রাখেন। আমি বলেছিলাম যে আমি 16ই ডিসেম্বরে বক্তব্য রাখতে পারবো না। 16 বছর পর্যন্ত যেটা শিক্ষা দিয়েছে আমার সেটাই বলতে হবে। আজকে আমার কী শিক্ষা দিয়েছে আমি সেই বক্তব্য দেবো? তখন তো আমি বক্তব্য দিলাম না। সবাই খিলখিল করে হাসিয়ে দিল শুধু, যে এই লোকটাই তো কথাটা সত্য কথাই বলছে, যে আমার শিক্ষা দিয়েছ কি, আর আজকে আমি বক্তব্য দেবো কি? এখন সে সেসিচার হয়ে গেছে, সে এখন বেবিচার হয়ে গেছে। আগে একজন সেসিচার বেসিচার ছিল, এখন সে কী হয়েছে? গোলাপ ফুল হয়ে গেছে। এরকমভাবে গোলাপ ফুল ফুটবে আসবে, আর হার না তৈরি করে দিয়েছে যে হাতে ভোট দিলে তাহলে এদেশে কোনো দুর্নীতি থাকবে না, হাটে ভোট দিলে এদেশে কোনো অপকর্ম কোনো কিছু থাকবে না, আরও বেশি বাড়বে। এই জন্য হুঁশিয়ার হয়ে চলতে হবে আমাদের। হ্যাঁ না বুঝি না, ইসলামিক কাজে আমাদের সহযোগিতা করতে হবে।
ইসলামিক কাজে আসতে হবে। আজকে আমি আপনি এখানে নামাজ পড়তে আসছি, যদি এখন আমি একদার দিয়ে জিজ্ঞেস করি যে আপনি মুরের থেকে তাশাহুদটা বলেন, কারণ যে হুজুর তাশাহুদ কারে কয়, তাশাহুদ তো চিনি না। এরপর আপনি দুরুদ শরীফটা ভরেন, কয় যে ওরে বাবা রে বাবা, এত বড় দুরুদ আমি মুখস্থ ভরতে পারি? বলে তাই দয় মাসুরও শোনান। বলে আমি ওটাও পারি না। বলে তাই তুমি আউযুবিল্লাহটা পড়ো। কয় যে ওরে ওই কোরআনের আয়াতের ভিতরে এত বড় আউযুবিল্লাহ আমি পড়তে পারি, আর সূরা ফাতিহা এত বাদ থাকলো। এই আমরা মুসলমান, এই মুসলমানদের কোনো শিক্ষা নাই, কারিগরি নাই। প্রত্যেকটা জায়গার ভিতরে অশিক্ষিত লোক ঢুকে ঢুকে আর শিক্ষার মান পর্যন্ত কমে যাচ্ছে। স্কুলে যান, ভার্সিটি যান, মাদ্রাসা যান, যেখানেই যান, প্রত্যেকটা জায়গার ভিতরে অশিক্ষিত, কিন্তু মাদ্রাসার জিনিসটা ভিন্ন। মাদ্রাসার জিনিসের ভিতরে কিন্তু শিক্ষিত লোক ছাড়া কিতাব নিয়ে বসতে পারে না। ও ছাত্ররা অপমান করে দেয়, আজ অন্য অন্য যে শিক্ষকরা থাকে তারা অপমান করে দেয়, কিন্তু স্কুল আর ভার্সিটিটা চলে না। সে সার্টিফিকেটের জোরে সে ফোনের ঠেলায় চাকরি নেছে, ওই চাকরি নট করতে গেলে আপনার আমার চাকরি চলে যাবে। কিন্তু মাদ্রাসার ভিতরে সেটা পড়ে না। কোরআন যদি তুমি বুঝতে পারো তাহলে আসো, কিতাবের গ্রামার যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি ক্লাসে বসো। আর নচেত কিন্তু অনেক হুজুরা রাতের বেলা ফলাই চলে যায়, কাউকে না বলে অন্ধকার রাত্রে জোরে আল্লাহ বসা যাবে না। একমাত্র সঠিক লেখাপড়া যদি থাকে, এখনও কওমি মাদ্রাসার ভিতরে আছে এবং কওমি মাদ্রাসার ভিতরে এখনও সেই সঠিক লেখাপড়া চলতেছে। তা আমার প্রত্যেকটা মুসল্লির কাছে আহ্বান থাকবে যে আমরা যেন প্রত্যেকটা লোক ইসলামীপন্থী হইয়া হকের পথে থাইকে যেন দুনিয়ার থেকে ইমানের হালাতে আমলে ছলে করে, আমলে ছলের ভিতরে ইমান নিয়ে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুক। সকলে আমরা বলি আমিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যারা নামাজ পড়েন তারা